চীনের হারবিনে চলছে তুষার ও বরফের তৈরি ভাস্কর্যের আন্তর্জাতিক উৎসব। ৫ জানুয়ারি উদ্বোধন করা হয় ৪২তম আসরের। বরফ কেটে বানানো হয়েছে প্রাসাদ, পৌরাণিক চরিত্র, ঘরবাড়ি। আলো আর বরফে তৈরি চোখ ধাঁধানো পরিবেশ দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। ১০ লাখ বর্গমিটার এলাকা জুড়ে বরফের রাজত্ব। এবছর রেকর্ড পরিমাণ ৩ লাখ কিউবিক মিটারের বরফ এবং তুষার ব্যবহার করে সাজানো হয়েছে আসর। এবারের থিম শেয়ার ড্রিমস অফ আইস অ্যান্ড স্নো, ইউনাইটেড হার্টস ইন এশিয়া। চীনের বার্ষিক হারবিন আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যালে নিজেদের মুনশিয়ানা দেখিয়েছেন কয়েকশো ভাস্কর। তুলে ধরেছেন নিজ নিজ দেশের লোকগাথা ও সংস্কৃতি। 2006 সালে আমরা প্রথমবারের মতো এই উৎসবে অংশগ্রহণ করি। এক যুগেরও বেশি সময় ধরে এই আয়োজনের অংশ আমরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শিল্পীদের সাথে অভিজ্ঞতা ভাগাভাগি করে নেওয়া সত্যিই আনন্দের। স্প্যানিশ ভাষায় এই ভাস্কর্যের নাম এনভলভেন্টস, যা প্রকৃতিতে একটি বীজের জন্ম এবং তার বেড়ে ওঠার ধারণাকে প্রতিনিধিত্ব করে। প্রতি বছর দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন এই চোখ ধাঁধানো বরফ উৎসবে যোগ দিতে। আমি জেজিয়াং প্রদেশের হ্যাংজো থেকে এসেছি। এটাই আমার প্রথম হারবিন ভ্রমণ। এতদিন ছবিতেই কেবল এই উৎসব দেখেছি। সরাসরি এই উৎসবে যোগ দেয়া চমৎকার অনুভূতি। হারবিনের উষ্ণ আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। দর্শনার্থীদের আকৃষ্ট করতে রাখা হয়েছে দীর্ঘ বরফের ঢাল বেয়ে স্লেজ চালানোর সুযোগ। এবছর স্লাইডের সংখ্যা বেড়ে করা হয়েছে ২৪টি। এবারও সবার নজর কাটছে ফেরিস হুইল। রাতের আলোকসজ্জা এই বরফ নগরীকে রঙিন ও অপূর্ব করে তোলে। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় হেলংজিয়াং প্রদেশের হারবিন শহরে প্রতি বছর হয় তুষার ভাস্কর্য উৎসব, যা বিশ্বের এই ধরনের আয়োজনের দিক থেকে অন্যতম। সাধারণত বরফের এই উৎসব ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত স্থায়ী হয়। এরপর তাপমাত্রা বাড়তে শুরু করলে গলতে থাকে বরফ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।